এক অহংকারী রাজকুমারী, কিন্তু তার বাবা ছিল অনেক নেককার বাদশাহ। সে তার একমাত্র মেয়ের জন্য সবচাইতে যোগ্য এবং ভালো মনের মানুষ খুঁজে আনতেন। কিন্তু রাজকুমারী তাদেরকে দেখে বিভিন্ন রকমের বাহানা দেখিয়ে বলতো, আমার এদেরকে পছন্দ হয়নি। সে সবসময় মনে করত অনেক সুন্দর চেহারার ছেলে আর যার অনেক বেশি ধনসম্পদ আছে সেই একমাত্র তার বিয়ের যোগ্য। মেয়ের এইসব ব্যবহার দেখে বাদশাহ অনেক চিন্তিত হয়ে পড়ল, আর তাই রাজ্যের যুবরাজদের নিমন্ত্রণ পাঠালেন তাদেরকে আসার জন্য। যখন সব রাজ্যের যুবরাজ আসলো তখন বাদশাহ তার মেয়েকে বলল, তুমি এখান থেকে একজনকে পছন্দ করে নাও। যুবরাজরা সুন্দরী রাজকুমারীকে দেখেই সবাই পছন্দ করে ফেলল এবং তাকে বিয়ে করতে চাইল। কিন্তু রাজকুমারী সবার সাথে পরিচিত হলো আর সবাইকে কোনো না কোনো কারণ দেখিয়ে অপছন্দ করল এবং সর্বশেষ রাজকুমারের কাছে এসে দেখল তার গালে একটি কালো দাগ। সেই কালো দাগের জন্য সে তাকে অনেক অপমান করল আর বলল, তুমি তো রাজকুমারীর যোগ্য না, তুমি এখানে কেন এসেছ? তোমাকে আমি কি জন্য পছন্দ করব? মেয়েটির মুখে এসব কথা শুনে রাজকুমার মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। আর এই ঘটনা বাদশাহ দেখে তার মেয়ের প্রতি অনেক রাগান্বিত হলো এবং সিদ্ধান্ত নিল, আমার মেয়ের যখন এতই অহংকার, তার সেই অহংকারের পরিণতির জন্য আমি কালকেই একজন ফকিরের সাথে তাকে বিয়ে দেব। পরের দিন রাজসভায় এক অনুষ্ঠানের আয়োজন করা হলো আর সেই অনুষ্ঠানে একজন গায়ক আসলো। গায়কের গান শুনে বাদশাহ তার প্রতি মুগ্ধ হলো এবং বলল, আমি তোমাকে পুরস্কার হিসাবে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। জবাবে তখন গায়ক বলল, আমি একজন তুচ্ছ মানুষ, আপনি আমার সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন? এটা আমার ভাগ্যের বিষয়, তাই আমার কোনো সমস্যা নেই, আমি বিয়েতে রাজি আছি। এদিকে রাজকুমারী এই বিয়েতে কোনো মতেই রাজি নয়, কিন্তু রাজার ভয়ে সে বিয়েতে রাজি হলো। অবাক করার বিষয় হলো, গায়ক তার চেহারা সব সময় ঢেকে রাখত, যার কারণে বাদশাহ এবং রাজকুমারী কেউ এখনো পর্যন্ত সেই গায়কের চেহারা দেখতে পারেনি। বিয়ে সম্পন্ন হওয়ার পর বাদশাহ তার মেয়েকে বলল, যাও, তুমি তোমার স্বামীর বাড়ি চলে যাও এবং সেখানে গিয়ে জীবনযাপন করো, যেভাবে তোমার স্বামী জীবনযাপন করে ঠিক সেইভাবে। বাদশার হুকুম অনুযায়ী তারা স্বামী স্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে অনেক দূর যাবার পর রাজকুমারী বলল, আমি এত হাঁটতে পারবো না। কিন্তু তার স্বামী বলল, তোমাকে হাঁটতেই হবে, এরই তোমার জীবন, তুমি আর এখন থেকে রাজকুমারী না। হাঁটতে হাঁটতে একসময় অনেক সুন্দর এক রাজ্যে এসে পৌঁছালো আর রাজকুমারী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, এত সুন্দর এই রাজ্যটি কার? তখন তার স্বামী বলল, এটা হলো সেই যুবরাজের রাজ্য, যার মুখে কালো দাগ ছিল, যার জন্য তুমি তাকে অনেক বেশি অপমান করেছিলে। তখন রাজকুমারী মনে মনে বলতে লাগলো, যদি আমি তখন রাজি হয়ে যেতাম তাহলে আজ আমাকে এই ফকির গায়কের কাছে বিয়ে হওয়া লাগতো না। গায়ক তাকে তার ঘরে নিয়ে গেল আর রাজকুমারী বলল, এই ঘরে আমি কিভাবে থাকব? আর দাস দাসী নেই কেন? দাস দাসী ছাড়া তো আমি থাকতে পারবো না। তখন জবাবে তার স্বামী বলল, আজ থেকে তোমাকে সব রান্না করতে হবে, সব কাজ তোমাকে করতে হবে, কেননা এটাই তোমার জীবন। আর শোনো, আমি তোমাকে আজ বেত দিয়ে কিভাবে চেয়ার বানাতে হয় সেটা শেখাবো, আর সেই চেয়ারগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবে। স্বামীর মুখে এই কথা শুনেই যেন আকাশ ভেঙে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো, আমার অহংকার আজ আমাকে কোথায় নিয়ে এসেছে। মেয়েটি একদিন বাজারে সেই বেতের চেয়ারগুলো বিক্রি করছিল, কিন্তু এক সেফাহি এসে তাকে উঠিয়ে দিয়ে বলল, রাস্তার মাঝে কোনো কিছু বিক্রি করতে পারবে না। মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার স্বামীকে সেই ঘটনা বলল, তখন তার স্বামী বলল, আচ্ছা, তোমাকে কাল থেকে রাজবাড়িতে রান্নার কাজে পাঠাবো,
তুমি সেখানে রান্নার কাজ করবে। আমি কাজ ঠিক করে রেখেছি। স্বামীর কথা অনুযায়ী রাজকুমারী রাজার বাড়িতে কাজ করতে লাগলো। আর সেই দিন ছিল সেই যুবরাজের বিয়ে। মেয়েটি রাজসভার কাজ করা অবস্থায় সেই যুবরাজকে দেখে চিনে ফেলল, কেননা এই ছেলে অর্থাৎ রাজকুমারকে অহংকারী রাজকুমারী রাজসভায় অনেক অপমান করেছিল। যুবরাজ যখন রাজকুমারীর কাছে আসলো তখন রাজকুমারী অনেক লজ্জিত হলো আর বলল, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন। আমার অহংকারের সাজা আমি পেয়েছি। আজ আমি এক ফকির গায়কের বউ, আর এটাই আমার অহংকারের পতন। রাজকুমারীর কথা শুনে যুবরাজ তখন বলল, আমি তোমাকে শুধু শিক্ষা দিতে চেয়েছিলাম যাতে তুমি অহংকারের শেষ পরিণতি বুঝতে পারো। সেই দিনের সেই গায়ক কিন্তু আমি নিজে যুবরাজ ছিলাম। তখন রাজকুমারী বলল, তাহলে যে বাড়িতে ছিল সেই ছেলেটিকে? জবাবে যুবরাজ বলল, সে আমার কর্মচারী। এসব ছিল সাজানো নাটক, কেননা এগুলো না করলে তোমাকে আমি এই শাস্তি দিতে পারতাম না। আর আজ রাজসভায় যে বিয়ের আয়োজন দেখছ সেটি হলো আমাদের দুজনের, কারণ তুমি আজ আর অহংকারী রাজকুমারী নেই। সেই জন্য রাজকুমার ও রাজকুমারীর আবারও পুনরায় বিয়ের আয়োজন, আর এইভাবে তারা দ্বিতীয়বার বিয়ে করল। সম্মানিত দর্শক, এটি কেবলমাত্র শিক্ষণীয় একটি ঘটনা। এই শিক্ষণীয় ঘটনা শুনে আমরা যাতে বুঝতে পারি অহংকার হলো পতনের মূল কারণ।